মদন মিত্রকে ইডি তলব করেছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করা হয়েছে। এর আগে আমরা দেখেছি মদন মিত্রের ছেলেদের এবং স্ত্রীকেও তলব করা হয়েছিল। কেন তলব? কারণ কামারহাটি পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, 125 জনের নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে। 12টার সময় মদন মিত্রকে আসতে বলা হয়েছিল। 2:30 নাগাদ মদন মিত্র পৌঁছবেন কথা তিনি জানিয়েছিলেন। যে আপডেট আমরা পেয়েছিলাম, অনুপের কাছ থেকে একটু ডিটেল নেওয়ার চেষ্টা করি। এখন লাস্ট অব্দি কি আপডেট পাওয়া যাচ্ছে, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, মদন মিত্রের স্ত্রী ছেলেদের আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি, এবার লাস্ট কি আপডেট পাচ্ছ? দেখো, পৌর নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যে মদন মিত্র তাকে দুপুর 1টা থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া গোটাটাই কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। তার কারণ পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তার যে নাম জড়ায়, সেক্ষেত্রে বলা হচ্ছে কামারহাটি পৌরসভায় 125 জনের চাকরির কথা এবং বেনিয়মভাবে এই চাকরি দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র চাকরি নয়, এই চাকরির বিনিময়ে অর্থ কিন্তু বিভিন্ন তার পরিবারের অ্যাকাউন্টে পৌঁছেছিল। এই তথ্য পায় যখন অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছিল এই মামলায়। সেক্ষেত্রে অয়নশীলের বাড়ি এবং অফিস থেকে নথি যে উদ্ধার হয়েছিল, সেই নথি অনুযায়ী পরবর্তী অয়নশীলের এই স্বীকারোক্তি যে তিনি কিন্তু সুপারিশ করেছিলেন মদন মিত্র 125 জনের চাকরির কথা। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড, যেটা অয়নশীলের কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে কিন্তু তার যে পরিবারের সদস্যরা, অর্থাৎ তার যে দুই ছেলে, একদিকে শুভ্রব মিত্র, অন্যদিকে স্বরূপ মিত্র, তাদের অ্যাকাউন্টে গিয়েছিল। অন্যদিকে তার স্ত্রী অর্চনা মিত্র, তার অ্যাকাউন্টে গিয়েছিল। ইতিমধ্যেই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দুই ছেলেকে 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, স্ত্রীকে 6 ঘন্টা। তার পরবর্তী ক্ষেত্রে মদন মিত্রকে তলব করা হয় এবং মদন মিত্র ইতিমধ্যেই দুপুর 12টা 15 তিনি এসে পৌঁছন। তার পরবর্তীতে দুপুর 1টা থেকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন তিনি সুপারিশ করেছিলেন এই চাকরির কথা এবং সেক্ষেত্রে কিভাবে তিনি বেনিফিট হয়েছিলেন, তার পরিবারের সদস্যদের কাছে কিভাবে অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল, এই যাবতীয় বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে 3টি অ্যাকাউন্ট সম্পর্কিত তোকে তথ্য আনতে বলা হয়েছিল, যার মধ্যে একটি অ্যাকাউন্টে বেশ কিছু লেনদেন সম্পর্কে তথ্য মিলেছিল। মনে করা হচ্ছে এই যে একটা অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এবিএস ইনফোজিন প্রাইভেট যে লিমিটেড অয়নশীলের কোম্পানি, সেখান থেকে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছিল। সেই সমস্ত তথ্য যেমন খতিয়ে দেখা হবে, অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে তার যে পরিবারের সদস্যদের থেকে যে বয়ান নিয়েছিল, সেই বয়ান মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে তিনি আদতে পরিবারের সদস্যরা যে বক্তব্য বা বয়ান দিয়েছিল তার সঙ্গে মদন মিত্রের বয়ানে কতটা মিল রয়েছে। কিন্তু বলা হচ্ছে অয়নশীল যখন গ্রেপ্তার হয় তার পরবর্তীতে আগে লক্ষ্য করা গেছিল তার যে বাড়ি এবং অফিসে যখন তল্লাশি করা হয়েছিল, তখনই কিন্তু এই কামারহাটি পৌরসভা সংক্রান্ত একাধিক তথ্য মিলল। সেখান থেকে কিন্তু মদন মিত্রর নাম উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে মদন মিত্রকে তলব করা হলো এই মামলায়। সুজিত বসু, তাকেও দক্ষিণ দমদম পৌরসভায় বেনিয়মের চাকরির অভিযোগ, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে এই পৌরসভা মামলায় মদন মিত্র তাকে কামারহাটি পৌরসভায় তিনি সুপারিশ করেছেন চাকরির 125 জনের চাকরি সুপারিশ করেছেন, তারা বেনিয়মভাবে করেছিল এবং এর বিনিময়ে অর্থের বিনিময়ে অর্থাৎ আর্থিক লেনদেন হয়েছিল। সেই সম্পর্কিত গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা বিষয়টি ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে লিপিবদ্ধ করা হচ্ছে। বেশ অনুপ, অবশ্যই নজর থাকবে। 1টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে মদন মিত্রকে। 1:47 বাজে, এখন প্রায় 47 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ চলছে এবং কতক্ষণে জিজ্ঞাসাবাদ চলে অবশ্যই আমাদের নজর থাকবে। কারণ অভিযোগটা ঠিক কি? অভিযোগটা হচ্ছে কামারহাটি পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ। 125 জনের নিয়োগে বেনিয়মের অভিযোগ। চাকরি দেওয়া হয়েছে কিন্তু তার বদলে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। আর কিভাবে এইগুলো জানতে পেরেছে ইডি? সূত্র মারফত যা জানতে পারছি আমরা, অয়নশীলকে গ্রেফতার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতেই এ তথ্য ইডির হাতে আসে। এর আগে আমরা দেখেছি মদন মিত্রের স্ত্রী, ছেলে, তাদেরকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ 1টা থেকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু ইডি দপ্তরে ঢোকার আগে মদন মিত্র কি বললেন শোনাই। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলা ইডি আমায় ডেকেছে। আমি কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে আমার কাছে, যা ওরা বলবে আমি মদন মিত্র বলছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, যা বলবেন সেটার উত্তর মদন মিত্র দেবেন। এবং ইতিমধ্যেই দুপুর 1টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। এবার কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এর আগে তার ছেলেদের যে বয়ান নেওয়া হয়েছে, তার স্ত্রীর যে বয়ান নেওয়া হয়েছে, সেইগুলোর সাথে কোথাও গিয়ে মিলিয়ে দেখা হবে। আরো বিভিন্ন বিষয় ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসা করবেন। এখন 1টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় এখন 1:48, 1:49 মিনিট হয়েছে। আমাদের অবশ্যই নজর থাকবে যে এরপর কতক্ষণ ধরে এই জিজ্ঞাসাবাদ চলে। আর মদন মিত্রকে ইডি তলব প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি
অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়।